ঢুকে ও একটা কফি কালারের টাইস পরা, ওর চেহারা তো ঢাকা, ওর পায়ে সাদা সুতা বাঁধা দেখে আমি বুঝে ফেলছি যে আমার বাবাটা নাই। তা আমাকে ঢুকতেই দিতেছে না। 5 তারিখে আমার ছোট বোন আম্মার বাসায় গেছে, তখন আমরা আশকোনাতেই থাকি। তো আমরা খবর দেখতেছি আমার ছোট বোন ও নাচতেছে, মানে শেখ হাসিনা পালাইছে এটা দেখে ও ওই খবর টবর দেখলো। 4টা বেজে গেছে, ওর ফ্রেন্ডরা ফোন দিতেছে নিচে নামার জন্য। তো ও চলে যাইতেছে পর আমাকে বলতেছে আম্মু আমি যাই। আমি কইছি আব্বু যেখানে যাও সন্ধ্যার মধ্যে চলে আসো, আম্মু তুমি টেনশন করো না, আমি চলে আসবো। তো নিচে যে 2 বন্ধুর সাথে চলে গেছে। 7:12 আব্দুল্লাহকে 2বার ফোন দিছি, ধরে নেয়। 7:19 আবার ফোন দিছি, 2বার ধরে নেয়। 3বারের মাথায় ও ধরছে। 36 সেকেন্ড ওর সাথে আমার কথা হয়েছে। সালাম দিয়ে শুধু বলছি বাবা তুমি কোথায়? ও বলছে এয়ারপোর্টের মাথায়। বলছি বাবা আজান দিচ্ছে, সন্ধ্যা হয়েছে না, কাম্মু আধা ঘন্টার মধ্যে আসতেছে। 10 একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, রিসিভ করতে করতে কেটে গেছে। আবার উনি কল দিছে। উনি শুধু ফোন দিয়ে বলছে আব্দুল্লাহর আপনি কি হন? আমি বলছি আব্দুল্লাহর মা। কেন, কি হয়েছে? ও অ্যাক্সিডেন্ট করছে, আপনি একটু এখনই আসেন। শুধু ওনাটা নিচ্ছে আর আমার ব্যাগটা নিচ্ছে আর মোবাইলটা নিচ্ছে। তো এর মধ্যে আবার উনি ফোন দিছে আছে আপনি তাড়াতাড়ি না আসলে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিবে। ওনার এই কথা শোনার পর আমি মোটামুটি যে আব্দুল্লাহর হয়তো গুলি লাগছে, রাস্তায় বেরোনোর পরে আমি বুঝি। তা আমি দৌড় দিয়ে ঢুকে গেছি। ঢুকে ও একটা কফি কালারের টাইস পরা, ওর চেহারা তো ঢাকা, ওর পায়ে সাদা সুতা বাঁধা দেখে আমি বুঝে ফেলছি যে আমার বাবাটা নাই। তা আমাকে ঢুকতেই দিতেছে না। মহিলা মানুষ বলতেছে আপনাকে ঢুকানো যাবে না, আপনি পুরুষ মানুষকে। তোর মামা গেছে, ওর মামা দেখে ওইখানে অজ্ঞান হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। আব্দুল্লাহ হসপিটালে যাওয়ার পর শুধু 3-4 বার বলছে আমি বাঁচবো না, আমার আম্মাকে ফোন দেন, আমার আম্মু আসলে আমি ঠিক হয়ে যাবে, এবং ও আমার নাম্বারটাই দিছে। আব্দুল্লাহ মারা গেছে 5 তারিখে। আমি 8 তারিখ থেকে হসপিটালে ভর্তি জিসানকে নিয়ে। 19 তারিখে ধরা পড়ছে ওর ক্যান্সার, ক্লোন ক্যান্সার 3rd স্টেজে। একটা মার জন্য এরপরে আর শোনার কি বাকি থাকে? আব্দুল্লাহ মারা যাওয়ার 14 দিন পর থেকে যুদ্ধ শুরু হয়েছে। আমি ছেলের জন্য কান্না করবো না, এই ছেলেকে নিয়ে হসপিটাল দৌড়াবো। ওর ট্রিটমেন্ট চলমান অবস্থায় তার বাবা স্ট্রোক করে মারা গেছে। দিন শেষে আমার ছেলের জন্য